আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। আজকের ভিডিও হবে লতি দিয়ে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ রান্না করা। এই যে কচুর লতিগুলো বেছে লেবুর রস এবং লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে নারকেলের দুধ করে নিয়েছি। এগুলো হচ্ছে আমাদের ঘেরের চিংড়ি মাছ। এগুলো এই যে হরিঙ্গে চিংড়ি বলি আমরা। লতি রান্না করার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, হলুদ, লবণ এগুলো আমি এখানে সব কিছু মিশিয়ে নিয়েছি। এগুলোই গরম মশলা এবং শুকনো মরিচ ব্যবহার করা যাবে না। এখন আমি গ্যাসটা ওপেন করে নিই। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। এখন আমি পরিমাপ মতো তেল দিয়ে নিব। এটা হচ্ছে সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিব। সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিব। আমাদের বাগেরহাট জেলায় কিন্তু লতি দিয়ে চিংড়ি মাছ, নারকেলের দুধ অনেক পছন্দ সবার। এটা বিখ্যাত বলতে গেলেই। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের সবাই চিনবেন। এটা হচ্ছে দেশি কচুর লতি। কোন কোন অঞ্চলে কি বলে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়েছি, এখন আমি এগুলো ভেজে নিব। ভিডিওর ভিতরে অনেক কথাই ভুল হয়ে থাকে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কিন্তু কোনো ক্যামেরাম্যান নেই, আমি নিজেই ভিডিও করি। এক হাতে ফোন আর এক হাতে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতেছি। আমার রান্নাগুলো কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এখন কচুর লতিগুলো আমি দিয়ে দিব। লবণ আর লেবু দিয়ে কচুর লতিগুলো মেখে নিয়েছিলাম, এই কারণে অনেক নরম হয়ে গেছে। এভাবে রান্না করলে কিন্তু একটুও গলা চুলকায় না। একটা সিক্রেট টিপস শেয়ার করলাম আপনাদের কাছে। আপনারা লেবুর রস এবং লবণ দিয়ে কচুর লতিটা মেখে রান্না করবেন। মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিব লতিগুলো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। লতিগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন আমি নারকেলের দুধটা দিয়ে দিব। লতিটা কিন্তু কষাতে কষাতে অনেকটাই নরম হয়ে গেছে, এখন দুধটা দিয়ে নিচ্ছি। এই রান্নাটার ভিতরে একদম শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করবেন না, কারণ তখন কালারটা লাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। নারকেলের দুধ দিয়ে লতি রান্না করলে তার ভিতরে বেশিরভাগ সময়ই শুকনো মরিচটা বাদ দিতে হয়। এখন আমি রান্নাটার জন্য ওয়েট করব। গ্রামের মানুষ কিন্তু সবসময় মাটির চুলায় রান্না করে। আর দেখেন আমার গ্যাসের চুলাটা কিন্তু মাঝে কি যেন পানি গরম দিছিলাম, দেওয়ার পরে ব্লাস্ট হয়ে গেছে নাকি অনেকে বলছে, নষ্ট হয়ে গেছে। কাজগুলো খুলে খুলে পড়তেছে। এখন চুলাটা আমার চেঞ্জ করতে হবে। লতিটা কিন্তু প্রায় রান্নার শেষের দিকে। এখন আমি 1 চিমটি চিনি দিয়ে দিব, যাতে লতিটা খেতে একটু মজা লাগে নারকেলের দুধের সাথে। চিনিটা দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি লাগবে। এটা এখন একদম শুকিয়ে নিব ঝোলটা। তরকারিটায় কিন্তু কোনো ঝোল রাখা যাবে না, একদম মাখা মাখা করতে হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।